রাখতে হবে এই বছর যে ধুম করে নেমে যাবে না। কিন্তু এমএলএ সাহেবের বক্তব্য হচ্ছে বস্তাগুলো ভরতে হবে নুড়ি দিয়ে, বালু নুড়িটা এখানে কাছাকাছি কোথায় পাবো? লোকাল ম্যাটেরিয়ালস দিয়েই করতে হবে, বাইরে থেকে আনা তাহলে যাবে ওইখান থেকে তো অনেক দূর। লোকাল ম্যাটেরিয়াল দিয়েই করতে হবে। লোকাল ম্যাটেরিয়াল দিয়ে ওটা আপনি একটু বলেন না যে কি চাইছেন, মানে আমি বললাম উনি ওই বলছেন রাবিশের কথা বলছেন। চিপসের পরে যে একটা গুঁড়া হ্যাঁ থাকে না, হ্যাঁ রাবিশ বলে ওটা, ওই যে স্টোন ডাস্ট যেটা। ওই যে প্রেসার দিয়ে চিপস হয় হ্যাঁ, কিনা, হ্যাঁ, হ্যাঁ। চিপসের সঙ্গে সঙ্গে ছোট ছোট চিপস, এটা মানিকচক ঘাটে আমি দেখে এলাম হ্যাঁ ওইটা, তাহলে ওটা হবে কি তো বলবে না। আমি বলি ওটা বাইরে থেকে আনে তো, হ্যাঁ। ওটা দিয়ে কাজ করলে আপনার এই কাজ করা কঠিন আছে এখন এই টাইমের মধ্যে। ব্যাপারটা তো এখানে স্যার, নদীতে যা আচ্ছা, করা এমএলএ সাহেব যেটা বলছে আগে শুনুন। মাটি দিয়ে গলে যাচ্ছে, বালি তথাই বচক, ওই যে চিপসের গুঁড়োগুলো পাথরের, যেমন ধান ঝাড়লে পাতান বেরিয়ে যায় কিনা, বুঝতে তো পেরেছি। চিপস নিলেন আর চিপসের যে গুঁড়াগুলো থাকলো ওইটা খুব ওইটি হবে, ভাসবেও না, একদম যেখানে ফেলবেন বসে যাবে। এই দেখবেন ওই এই ঘাট যে গৌড় যেতে কতটা চিপসের কারখানা আছে, ওইখানে দেখবেন ঘোরা না থাকে ওই ছোট ছোট যেখানে ওই গঙ্গা পূজাটা হয়েছিল না, ওখানে আছে। ওরকম কাজ মানে আমাদের ইয়ে হবে না। আমাদের শিডিউলও তো নেই। ফাইনাল মনে হয় স্যান্ডেল থেকে ফাইনাল। হ্যাঁ সেটা না, হোক, এটা কিন্তু উনি ওই যেটা আইটেমটা বলছেন ঠিকই, গলবে না কিন্তু ওই জিনিসটা না, বলবে না সেকেন্ড হ্যান্ড শুধু ব্যাগে না। ওইটা এক বেশি বস্তা মাটির বালুর ওজন থেকে। কত, হ্যাঁ এক বস্তা মাটির ওজন কত, এক বস্তা বালির ওজন কত, আর এক বস্তা নুড়ির ওজন কত, দেখবেন 50% অ্যাবাভ। সেটা হবে। তো ওইটা বসলে তাহলে ওই যে কারেন্টটা ধাক্কা মারবে তাতে কিছুটা হলেও আটকাবে। আপাতত। বলছে আপাতত আটকাবে। হ্যাঁ আপাততই, ওটা পুরা কাজ না হলে তো লাভ নেই। তাহলে এটা একটু সাহেবদের সঙ্গে আলোচনা করি যে একটা স্পেশাল কনসিডারেশনে স্টোন ডাস্ট দিয়ে, কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যাগে স্টোন ডাস্ট রাখা খুব টাফ। আমি আর বলি আপনাকে, এই যে সকরিকলি থেকে ওয়েটটা যেহেতু খুব বেড়ে যাবে। সকরিকলি থেকে আপ টু পাকুড়, এই যে চিপসের এগুলো আছে, ওখানে আপনি বহু নুড়ি পাবেন, প্রচুর। না না ওরা তো দেবে না, কেন দেবে? আনতেই দেবে না। হ্যাঁ? আনতে দেবে না। কে বললো? আপনি দেখবেন কাজ ওটার শুরু দায়িত্ব হলে আমার। সমস্যা। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি আগে তো যা costing আলোচনাটা করি, কস্টিংটা নিয়ে আগে আলোচনা করি যে ওটা কি দাঁড়াবে কস্টিং। আমরা তাহলে আপনার কথা মতো যেমন বলছেন আমরা ট্রাই করি, হ্যাঁ হ্যাঁ, আমি যদি একবার জিজ্ঞেস করি। সেটা ফিজিবল না হয় তখন ভাবা ওইটা পাবেন স্যার। ব্যাপারটা হচ্ছে ঠিকাদারদের যেটা প্রবলেম, আমি খুলে বলে দিচ্ছি, ঠিকাদার বালি বা মাটি দিয়ে দিতে পারলে খুশি, আর যে নুড়ি দিয়ে দেয় তাহলে ওদের রেটটাও বাড়াতে হবে। হ্যাঁ অবশ্যই, রেটটা সব সময় চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওই রেটটা তো আমাদের নাই। নুড়ি মানে আমি বুঝাতে পারলাম, হ্যাঁ হ্যাঁ ওই স্টোন ডাস্ট, কুচিটা। কুচিটা। সোজা কথা জিরো চিপস যেটাকে আমরা বলি, সেই জিরো চিপসের আর স্টোন ডাস্টের মাঝখানের যে গ্যাপটা, জিরো চিপসের মধ্যে মেজে করার সময় যে জিরো চিপসটা আনি আমরা সরুটা একদম। বস্তাটাও হেভি লাগে। হ্যাঁ স্যার, আপনিও বলেছিলেন কি মানিকচকে যে কাজ করেছিলেন তখন ওই ডাস্ট দিয়ে করেছিলেন, করা আছে মানে। না না না, ওটা ওই রাস্তাগুলো যখন করি আমরা। যাই হোক ঠিক আছে, দেখি এটা তাহলে দুটো সিদ্ধান্ত হলো। এক হচ্ছে আমরা বিহার বর্ডার থেকে জিতুতলা, যেখানে আমি দাঁড়িয়েছিলাম, ওই এখানে সেই বাঁশ বাগানটা, এই মাচায় আমি বসেছিলাম কালু মাচার উপরে, মোটামুটি জিতুতলা আমাদের প্রথম টার্গেট এবছর। তাহলে এইখানকার লেন্থটাকে আগে আমাকে হিসাব করে নিতে হবে। শনিবার কি রোববারের মধ্যে আমার টোটাল ডেপথ লঞ্চ নামিয়ে মেশিন দিয়ে আমাকে মেপে নিতে হবে, কারণ আমার কাছে যে হিসাব আছে 2024 নভেম্বরের, তাহলে এখন তো মে মাস এসে গেছে, তাহলে মে মাসে এখন কত ডেপথ আমার গঙ্গার বুকে হয়ে গেছে সেটাকে দেখে নিই। আর আজকেই আমি গিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি যে ব্যাগের কোয়ালিটি এবং তার মধ্যে স্টোন ডাস্ট ভরার স্পেশাল কন্ডিশন পাওয়া যাবে কি না। যদি পাওয়া যায় এবং যদি আমার ডেপথগুলোকে আন্দাজ করা হয়ে যায় রোববারের মধ্যে, তাহলে সোমবারের মধ্যে আমি এমএলএ সাহেবকেও জানাবো, ডিএম সাহেবকেও জানাবো, মনীষ জৈন স্যারকেও জানাবো যে স্যার এইটুকু অন্তত বাঁচাতে গেলে এই বর্ষায় আমার অন্তত এইটুকু কাজ আমার করাতেই হবে, তার জন্য আমার এই খরচ আসছে আনুমানিক। এমএলএ সাহেবকেও বলে দেবো, স্যার একটু কথা বলুন।
এছাড়া আর উপায় নাই এবছর, তাই তো? হ্যাঁ, কিন্তু ওই যে 600 কত কোটি বললেন, 610। 610, সরি, ওই যে ঝান্ডাটা দেখছেন ওটা বিহার, ঠিক। আপনি এদিকটা বাঁধবেন, হ্যাঁ, ওইটা ওটার জন্য 350 কোটি ওটা বিহার দেবে। হ্যাঁ, কিন্তু এইবার হ্যাঁ, আমরা যেমন স্টোন চেষ্টা করব, ঠিক। ওদেরও ফেলতে হবে, কারণ আপনি তো ওখানে ফেলতে পারবেন না, ঠিক, যুক্তি আছে। মানে ওই টাকার ওই জায়গাটা কেটে ঢুকে গেলেই সোজা করে দিল, একই কেস হয়ে গেল। তারা নোট করে রাখতো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাটিহারকে ইমিডিয়েটলি একটা ইন্টিমেশন দেবো আমরা এই কাজটা শুরুর সময়, যে আমরা এই পদ্ধতিতে এই বছর বাঁচানোর জন্য কাটা দিয়ে রেখে করছি, তাহলে তোমরাও আমাদের মতো স্টেপ নেওয়া শুরু করো। কপি টু ডিএম কাটিহার, এটা জাস্ট নোট করে রাখ। মসজিদ যে থেকে পার দিয়ারা, ওই তো পার দিয়ারা, পার দিয়ারা, কাটা দিয়ারা, তারপরে ভুতরি ভুতরি দিয়ারা। পার দিয়ারা না বাঁচলে কাটা দিয়ারা বাঁচবে না, আর কাটা দিয়ারা না বাঁচলে ভর্তি দিয়ারা বাঁচবে। অতএব পার দিয়ারাকে প্রোটেকশন দেওয়া ওদের আবশ্যিক কর্তব্য। ঠিক আছে, জাস্ট নোট ইট। ওকে মানডে মনে করাবি, ওদেরকে বলেন যে দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দেয়ার ডিমার্কেশন এরিয়া। আপনারা যেরকম অ্যাক্টিভ না, ওরা তো সেটা নয়, আসেই না। ওরাও দেখে, যেমন আপনি এলেন ইঞ্জিনিয়ার, ওরাও আসতো, একসঙ্গেই কথা হয়ে কালকে একটা ভুল হয়েছে, ডিএমকে বলতে হতো যে আপনার ইঞ্জিনিয়ারকে পাঠান কাটিয়ে, কথা বলে নিচ্ছি আমরা। ওরাও দেখে যায় যে ওদের সীমানা কত, তারা আমরা তো ল্যাশলংটা তো তুলে নিলাম, তাহলে আমি চিঠিতে মেনশন করে দেবো যে এখানে তোমার বর্ডার লাইন, তুমি আমরা এরকম পদ্ধতি নিচ্ছি এবছরকে বাঁচানোর জন্য কাটা দিয়ে রাখে, এইটুকু জায়গা তোমরাও নেওয়ার চেষ্টা করো, অনুরোধ করে কপি টু ডিএম কাটিয়া। এই হচ্ছে আপনি দাঁড়িয়ে আছেন, এবার বলেন। এই আপনি দাঁড়িয়ে আছেন, এই বিহার বর্ডার। আমার এইখানে চিপস পড়ছে, আর এক হাত দূরে যদি বিহার চিপস না পড়ে তাহলে কি লাভ হবে? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাটিহার ডিভিশন। স্যার ওই যে মসজিদ থেকে এই বেঙ্গল বর্ডার অবধি যদি এটা কাজ হয়ে যায় তাহলে অনেকটাই ইয়ে হয়ে যায়। সেটা আমি অনুরোধ করতে পারি আগে হ্যাঁ, সরকারকে। আমি তো হ্যাঁ, যাই হোক, আমি ওই এখন আমার যেটুকু পার্ট সেটুকু পার্ট নিয়ে আমি আলোচনা করছি আজকে গিয়েই। বাবলাবনা মসজিদ থেকে এই বেঙ্গল বর্ডার, বাবলাবনা মসজিদ জাস্ট পয়েন্ট করে শুধু লিখে রাখ, বাবলাবনা এই তো মসজিদ মসজিদটা সামনে আপ টু বিহার বর্ডার অ্যাটল্যাট 25.248616 কমা 248616 কমা 87.839038। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট নিয়ে আমরা একটা চিঠি করে রাখবো যে আমরা এরকম পদ্ধতি নিচ্ছি, আপনারা দয়া করে নিন, তাহলে এফেক্টিভ হবে। সেকেন্ড হ্যান্ড ব্যাগে স্টোন ডাস্ট ঢুকবে না, অন্য কোনো ব্যাগ আছে? কালো বস্তাগুলো দিলে হবে স্যার। এসডিপিএফ তো আবার মানে এটা স্পেশাল আমাকে পারমিশন নিয়ে করাতে হবে, আগে আমরা নিজের আগে ঠিক করে নিই, রোববারের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতেই হবে ডেটটা। হ্যাঁ, আর জিতুতলায় শেষ, কিন্তু জিতুতলা গাছগুলো ওটাই বাবলাবনা বিহার ওই মসজিদটাই তুই জাস্ট ওটুকু পয়েন্ট করে না, আমি ঠিক চিঠিটা করে দেবো। আমি আমাদের পার্টটা আগে করে নিই, তারপর চা করে। হ্যাঁ বলেছি চলে আসছে। আচ্ছা, আর তো এখানে কোনো দরকার নেই, না, আন্দাজ তো হয়ে গেল। সোজা ওই মাচায় যাই, মাচায় গিয়ে বসি, ওই যে মাচাটা, যে হ্যাঁ, হ্যাঁ। ওই মাচায় গিয়ে বসি, ভানুর মাচায়। ভালো, বৌমাকে চায়ের কথা বল। আরে ইয়ে চা হয়ে গেছে তো। চলো আপনি চল ওখানে মাথা ভাঙিলে বাড়িতে নিয়ে চল। কি আছে? চলো আমরা লোক আছে যাবে কাজে। ভানু মানে ওই যে স্যার আমরা তো নভেম্বরে মাপলাম, আপনারা তো ছিলেন মনে হয়। আচ্ছা না, মোটামুটি আচ্ছা ঠিক আছে, আমি কেটে দিই।